অত্যন্ত দুঃখের সাথে আমাকে আজকে একটি কথা বলতে হচ্ছে প্রথমেই, যে আমি আজকে ভাষা হারিয়ে ফেলছি একটি কারণে। সেটা হলো যে আজকে আমাদের কর্মসূচি হলো কফিন মিছিল। একটা মানুষ মারা গেলে তার কাফন করে কফিনে শোয়ায়। আমি স্বতঃস্ফূর্তভাবে যখন কফিন মিছিলের এই ঘোষণা দিয়েছি, তখন আমার পরিবার থেকে আমার স্ত্রী আপত্তি করেছিল। আজকে তার কথা আমার বলতে হলো, আমি আজ কখনো তার কথা বলিনি। সে বলেছে, অনেক হয়েছে, তোমার আল্লাহর দোহাই, তুমি ওই কফিনে নেবে না, ওই কফিনে শুবে না। আমি তার জবাবে বলেছি, তোমাকে আল্লাহর দোহাই, তুমি আমাকে বাধা দিবে না। ওই কফিনে আমি যদি লাশ হয়ে যাই 33 লাখ বিনিয়োগকারীর পক্ষে, তাহলে সেই কফিনেই আমি উঠবো, সেই কফিন মিছিলই করবো। আল্লাহর দোহাই, তুমি আমাকে বাধা দিও না। সে মনক্ষুণ্ণ হয়ে বলেছে, না, তুমি তো আমার কথা মানবে না, তোমার যা ইচ্ছা তা সেটা তুমি করবেই। এই ছিল প্রেক্ষাপট। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে একটা কাকতালীয় ঘটনা ঘটে গেছে আমার পরিবারে। আমার বলতে হয়তো মুখ কথা আড়ষ্ট হয়ে যাবে। আমার পরিবারে আমাকে ভালোবাসতেন আমার এক খালা, কি বলবো, যে খালা তার সহায় সম্পত্তি একমাত্র কন্যা এবং তার মেয়ের জামাইকে দিয়েছেন, এবং সেই তার নিজের বাড়ি আছে ঢাকায়, সেই বাড়ি ভাড়ার টাকা মেয়ের জামাইকে দিয়েছে এই পুঁজিবাজারে বিনিয়োগ করতে। সে আইসিইউতে ভর্তি, প্রায় 20-25 লাখ টাকা তার আইসিইউ চার্জ এসেছে। কাউকে চিনতে পারে না, অজ্ঞান। আমি গেছি, সবাই জিজ্ঞেস করেছে, মা তার মেয়ে জিজ্ঞেস করছে, ওনাকে চিনো? অজ্ঞান, কাউকে চিনে না। সে আমার নাম বলে ফেলছে। আমি আর চোখের পানি রাখতে পারিনি। তারপরেই তার শেষ জবান। এবং আজকে এই কফিন মিছিলে আসার আগ মুহূর্তে সে কফিনে ঢুকেছে, এবং আমাকে যে যখন মেসেজ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সে কফিনে ঢুকেছে এবং আমি সেই কফিনে জানাজায় শরীক হতে পারিনি। আমি তাকে বলেছি, আমার জাতীয় স্বার্থে আমি আমার জীবন উৎসর্গ করেছি। সে আমার ব্যক্তিগত সম্পর্ক, আমার আত্মীয়, অতএব আমি তার কফিনে না যে আজকে আমি 33 লাখ বিনিয়োগকারীর যে কফিন, সেই কফিনে শরীক হতে চলে এসেছি। এবং ডক্টর ইউনূস সরকার, এখন আপনার পালা। আমি বলে যাচ্ছি, যে যার কফিনে আজকে লাশ ঢুকেছে, এখানে তো প্রতীকী লাশ, যার মা সে আজকে কফিনে ঢুকলো, সেই মেয়ে আমার আত্মীয়। আমি সঠিক ডিটেলস বলবো না, তারা লজ্জাও পেতে পারে, আমি নাম বলবো না। উনি আছেন আপনার দপ্তরের একজন কর্মী, ডক্টর ইউনূসের দপ্তরের একজন কর্মী। তার মা, যার বিনিয়োগ ছিল এই পুঁজিবাজারে মেয়ের জামার মাধ্যমে। এখানে আমি বলি, অনেকের ডাইরেক্ট ইনভেস্টমেন্ট থাকে, অনেকের ইনডাইরেক্ট। ওনারটা হচ্ছে ইনডাইরেক্ট ইনভেস্টমেন্ট। উনি মেয়ের জামাই আমার পুঁজি হারানোর ব্যথা নিয়ে অনেক সময় শোকাতুর হয়েছেন, অনেক কথা বলেছেন। আর কত লাশ, আর কি দেখতে চায়, কি জানতে চায়, খোঁজ দিলে অবশ্যই পাবে। কে সে, আমি নাম বলতেছি না। এবং তার যে জামাই, যার কথা বলতেছি, তার বড় ভাই বাংলাদেশ নৌবাহিনীর একজন কমোডর, বলে দিচ্ছি আমি, আমার আত্মীয়। সে, তার নামও বলবো না, তারও বিনিয়োগ আছে। আমি বলেছি নির্বাচন কমিশনার একজন আমার 1 বছরের সিনিয়র, তিতুমির কলেজের ছাত্র ছিল, খোঁজ নেন, সত্য কথা বলতে লজ্জা কি, তারও বিনিয়োগ আছে। আর প্রেস সেক্রেটারি মহোদয় বলে এটা হাই অফিসিয়াল মিটিং। হ্যাঁ, যমুনায় হাই অফিসিয়াল মিটিং। দায়িত্বহীন কণ্ঠে বলছি, আজকে কোনো কথাই গোপন রাখবো না। আমরা স্বয়ং বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেনাবাহিনী প্রধানকে আমরা নিজে তার অফিসে যে চিঠি দিয়ে এসেছি, যে সেনাবাহিনীর 33 লাখ বিনিয়োগকারী শেষ হয়েছে, তাদেরও কিছু কথা আছে, তাদেরও কিছু দায়িত্ব আছে। এখানে মিশন থেকে শুরু করে সেনা, নৌ, বিমান বাহিনী, র্যাব, পুলিশ, সবারই বিনিয়োগ আছে। কেউ মুখ খুলতে পারে না। কেন, কি হয়েছে, লাশ পড়ে যাবে একটা একটা করে, আর সেটা আমরা ফাঁস করবো না? অবশ্যই এখন নেমেছি রাস্তায়, সব কথা ফাঁস হয়ে যাবে। কি করতেছে, গোয়েন্দা বিভাগের রিপোর্ট নাই, বাংলাদেশে গোয়েন্দা বিভাগ নাই। গোয়েন্দা বিভাগ তো আমার কাছে শুধু তথ্য নিলে হবে না, তাদেরকে ডক্টর ইউনূসকে বোঝাতে হবে
যে আপনার যে জুলাই বিপ্লবের যে স্পিরিট নিয়ে আপনাকে মানুষ স্বাগত জানিয়েছিল, সেটা যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু আর আপনার অস্তিত্ব নিয়ে টানাটানি লাগবে। আপনাকে ভালোবাসি বলে আজকেও বলছি যে স্বৈরাচার, আমার এখন স্লোগান দাঁড়িয়েছে আপনার বিরুদ্ধে। কেন? আপনাকে তো ভালোবাসি, আপনি তো আমাদের দেশের গৌরব। আমি দায়িত্বহীন কণ্ঠে বলছি, ডক্টর ইউনূস কেন, শেখ হাসিনা স্বৈরাচারী, সেও যদি নোবেল পেত আমরা তাকে নিয়ে গর্ব করতাম, কারণ আমাদের দেশের গৌরব। তার মিথ্যাচার, তার বদনাম হোক, আমরা চাই না। কিন্তু যে সত্য কথা বলতে আমাদের দ্বিধা নাই। অনেকে আমাদের বলে যে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এখন অনেকটা রাজনৈতিক কথা বলে ফেলছে। কেন রাজনৈতিক কথা বলছি আমি আবার বলছি, যে শেয়ার বাজার 33 লাখ বিনিয়োগকারী নিয়ে রাজনীতি করে যারা, এই 33 লাখ বিনিয়োগকারীর পক্ষে আমরাও রাজনৈতিক ভাষা ব্যবহার করি। আমি আজকে একজন রাজনৈতিক নেতা, অনেকের সবাই তো আর সবাইকে পছন্দ করে না, সব দল পছন্দ করে না, কিন্তু আমাদের পক্ষে যারা কথা বলবে তারাই আমাদের প্রিয়ভাজন, তাদের কথাই আমরা বলবো। আমি আজকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি বিএনপির একজন সিনিয়র নেতা মির্জা আব্বাস। উনি এক বক্তব্যে বলেছেন আমাদের কথাটা কি, 90,000 কোটি টাকা লুট করেছে এই স্বৈরাচারী সরকারের দোসর। এটা আমাদের কথা, এই মাকসুদকে চেয়ারে রেখে তার বিরুদ্ধে উনি বক্তব্য রেখেছেন, তাকে ধন্যবাদ জানাই। তিনি আরো একটি কথা বলেছেন, আগে খেত কুকুরে, এখন খাচ্ছে বাঘে। এই রাশেদ মাকসুদ একটা বাঘ, এই বাঘকে যে লালন করছে সে হচ্ছে সিংহ। স্বৈরাচারী সরকার, আমরা বলছি ডক্টর ইউনূসকে, কিন্তু কখনোই আমরা ছোট করে বলতে চাচ্ছি না। শেষবারের ওয়ার্নিং, 48 ঘন্টা সময় ঘোষণা করলাম, যদি রাশেদ মাকসুদ এবং তার পৃষ্ঠপোষক উপদেষ্টা অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এবং নব্য স্বৈরাচার, নব্য ক্যান্সার আনিসুজ্জামান সাথে ওই মরা বাঘ আবু আহমদকে না অপসারণ করা না হয়, তাহলে কিন্তু আমাদের কথা এখন যমুনার তীরে আমরা যে হাজির হবো। এবং সেই সাথে আরো কিছু কথা, সেটা হলো আমি আজকে এই মিডিয়ায় ঘোষণা করছি, বাংলাদেশের পুঁজিবাজার আজ বন্দী হয়েছে এক নব্য স্বৈরাচারের আয়না ঘরে। বাংলাদেশের পুঁজিবাজার আজ বন্দী হয়েছে এক নব্য স্বৈরাচারের বন্দী ঘরে। এই কথাটা আপনারা কোট করেন, এটাই হবে আজকের আমাদের স্লোগানের মূল প্রতিপাদ্য বিষয়। কারণ আমরা এই আয়না ঘর নিয়ে অনেক কথা বলেছি। যদি 33 লাখ বিনিয়োগকারীকে আয়না ঘরে বন্দী করে তাদের জমান বন্দী করা হয়, কালকের নাটক, আমার ইতিপূর্বে আমার এক যোদ্ধা সহকর্মী সে বলে গেছে যে কালকে রাশেদ মাকসুদ কি করেছে, এই নাটক সবাই জানে, মিডিয়ার কর্মীরা সবাই জানে। হঠাৎ করে সকালবেলায় উনি ফোন দেন, ফোন দিয়ে সবাইকে ডাকেন, সংশ্লিষ্ট অংশীজন সেখানে বিনিয়োগকারী কেউ নাই, উনি সবাইকে থ্রেট করেছেন, অনেক তিক্ততা হয়েছে। আজকে ব্রোকারের হাউস, ডিবিএর সমস্ত লোকজন তারা চাকরি হারাচ্ছে। এই ব্রোকারেজ হাউসের যারা ট্রেডার তাদের চাকরি নাই, ব্রোকারেজ হাউস গুলো বন্ধ হয়ে গেছে। তারা আমাদেরকে গোপনে কেউ প্রকাশ্যে সমর্থন জানাচ্ছে, কিন্তু তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি আপনাদের কর্মচারীর চাকরি শেষ করে দেন তাহলে কি হবে, আপনাদের হাউসও বন্ধ হয়ে যাবে এবং অনেক হাউস বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে, সব খবর আমরা পাচ্ছি। এই পুঁজিবাজার ট্রেড বন্ধ করে দেন প্রয়োজন বোধে। কি আছে যে ট্রেডে মানুষের সবকিছু হারিয়ে যায়, মানুষ শীর্ষ হয়ে যায়, ওই ট্রেডের কি দরকার, ওই ট্রেড দিয়ে কি হবে? আরেকটি কথা আমি বলছি, আজকে মাকসুদ যার নামে এত কথা, উনি হয়তো ভাবতে পারেন এই লোকটা আমার পিছনে এত কথা বলে কেন, উনি কিন্তু আমার ব্যক্তিগত শত্রু না, উনি 33 লাখ বিনিয়োগকারীর শত্রু।